এরপর যেই বিষয়ের প্রতি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টি আকর্ষণ করেছেন তা হলো বিনয়ের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন মানুষের সাথে ব্যবহার করতে হয়। এমনিতে অনেকের সাথেই সাক্ষাৎ হয়, মানুষ বিনয় প্রদর্শন করে, কিন্তু যখন নিজের স্বার্থের আঘাত আসে তখন তাদের বিনয় দূরে সরে যায় এবং অহংকার ও গর্ব সামনে চলে আসে। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য এটি উল্লেখ করেছেন যে তারা বিনয়ী হয়, যেমনটি তিনি বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরজে। পরের অংশ আমি বুঝতে পারি না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, অর্থাৎ রহমান আল্লাহর বান্দা তারা যারা ভূপৃষ্ঠে বিনয়ের সাথে চলাফেরা করে এবং তারা জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। অতএব তারা সর্বদা ইবাদুর রহমান যারা তারা সর্বদা বিনয়ের প্রদর্শন করে। আর যেখানে বিনয় প্রদর্শন করা হয় তাদেরকে যখন তাদের সাথে অসদাচরণ করা হয় তখনও তারা সালাম বলে সেখান থেকে দূরে সরে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক মোকাবেলা থেকে অস্বীকার করেন বা করতে অস্বীকার করেন তখন আল্লাহ তাআলা বলেছেন যে তোমার বিনয় ভাব আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন। অতএব এটি হলো সেই মান যা আমাদেরও নিজেদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করা উচিত। আর আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করা উচিত। আর সমাজে এক নেক আদর্শ স্থাপন করে সংশোধনের চেষ্টা করা উচিত। আর এটি যখন হবে তখন অহংকার এবং গর্বই ঝগড়া বিবাদকে বৃদ্ধি করে। অতএব তোমরা রহমান খোদার বান্দা হয়ে আল্লাহ তাআলার রহমানিয়তের বৈশিষ্ট্যকে দৃষ্টিপটে রেখে নিজেদের আমল আল্লাহ তাআলার রহমানিয়তকে আকর্ষণ করার চেষ্টা করো। আর এটি সমাজে শান্তি এবং শৃঙ্খলার ভিত্তি রাখে। সমাজে অহংকার এবং অন্যান্য আত্মম্ভরিতার কারণে বিভেদ দেখা দেয়। আজকে পৃথিবী যে নৈরাজ্যে নৈরাজ্যের শিকার, এটি অহংকারের কারণে হচ্ছে। অহংকার সৃষ্টি হলে, অহংকার থাকলে মানুষ অন্যের অধিকারকে পদদলিত করে। পৃথিবীর পরাশক্তিগুলোর এটি অবস্থা, আর এটি পৃথিবীকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অতএব এই দিনগুলোতে যেখানে এই বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি করবেন, অর্থাৎ বিনয় সৃষ্টি করা, অহংকার বর্জন করা, সেখানে পৃথিবীর জন্য দোয়া করুন। আল্লাহর পৃথিবীর মানুষকে বিবেক বুদ্ধি দিন, তারা নিজেদের অহমিকা চরিতার্থ করতে গিয়ে পৃথিবীকে যেন ধ্বংস না করে। মানুষ কিছুই নয়, কিন্তু মনে করে যে আমার শক্তি, আমার ক্ষমতার কারণে আমি তো সব কিছু, অন্যের কোনো গুরুত্বই নেই আমার কাছে। বিনয়ের নসিহত করে এক জায়গায় মসিহ ইসলাম বলছেন, সবার চেয়ে নিজেকে নিজের ধারণা অনুসারে ছোট মনে করো, এভাবে হয়তো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হবে। তাই খোদার নৈকট্য যদি লাভ করতে হয় বিনয় অবলম্বন করা আবশ্যক। অহংকার করা এগুলো বস্তুবাদী লোকদের বৈশিষ্ট্য। আমরা খোদার নৈকট্য অর্জনের জন্য মসিহ মওদের হাতে বয়াত করেছি, তাই এই গুরুত্বপূর্ণ কথা সবসময় সামনে রাখতে হবে।